প্রায় 2 যুগ আফগানিস্তানকে তছনছ করে ফেলেছে, একেবারে কোনো স্থাপনা বাকি নাই যে ধ্বংস করে নাই। এরপরে তারা কি করলো, যখন দেখলো 2 যুগ ধরে এত পরিমাণ ব্যয় করা হলো কিন্তু তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায় নাই, এখন তারা চিন্তা করছে এইখানে যদি সময় ক্ষেপণ করি, অর্থ ব্যয় করি, দেউলিয়া হওয়া ছাড়া আর কোনো পথ নাই। এইবার তারা তাদের হাতে দেশকে সঁপে দিয়ে আস্তে করে রাতের আধারে পালিয়ে যার যার স্থান চলে গেল। আমেরিকা চলে গেল, নেটোর সদস্যভুক্ত দেশগুলো প্রত্যেকে তার দেশে ফিরে গেল। যাওয়ার সময় চিন্তা করছে ওই দেশের যত রিজার্ভ আছে, ওই দেশের যত সম্পদ আছে সবগুলোকে তারা নিয়ে গেছে, তাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে গেল। ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়ে গেল, একেবারে শূন্য একটা দেশ তাদের হাতে তুলে দিয়ে গেল। আর তারা চিন্তা করলো যেহেতু হাতে কোনো পয়সা নাই, দেশ চালাবে কেমনে? এমনেই কিছুদিন পর ওই দেশের লোকজন বলা শুরু করবে আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলামের গল্প শুনেন না আপনারা? বুঝেন নাই? দেখবেন কিছু মানুষ আছে বলবে হায় রে 3 মাস 6 মাস আগেই ভালো ছিলাম। একটু সবজি টবজির দাম সিন্ডিকেট করে ফ্যাসিবাদীর দোসরেরা দাম বাড়ায়া দিছে, আর কিছু মানুষ স্লোগান দেওয়া শুরু করছে আগেই ভালো ছিলাম। আচ্ছা বলেন তো, আগেই ভালো ছিলাম এই কথাটা 6 মাস আগে যারা ক্ষমতায় ছিল তাদের সামনে গলা উঁচু করে ফেসবুকে, মাইকে, মোবাইলে এই কথা কি বলতে পারছেন যে এই শাসকদের আগের শাসকের সময়ই ভালো ছিলাম? বলা গেছে? আরে কেউ যদি স্বপ্নে দেখতো যে আমরা এই শাসকের আগে খুব ভালো ছিলাম, আমার মনে হয় এই স্বপ্নের কথা যদি পুলিশ জানতে পারতো যে এই গভর্নমেন্টের বিরুদ্ধে সে এইরকম একটা স্বপ্ন দেখছে, আমার মনে হয় ওরে আয়না ঘরে দিয়া কইতো অন্য স্বপ্ন আর দেখতে পারো নাই না, খালি এই স্বপ্নই দেখো। আসলে বিষয় হলো, যদি বাজার দরের হিসাব করি স্বাভাবিক দাম তো বাড়ছে, কিন্তু গত বছর 1200 টাকা কেজিতে মরিচ কেনা লাগছে, ফার্মের মুরগি 250 টাকা করে কেনা লেগেছে। বুঝতে হবে 17-18 বছরের সাজানো গোছানো একটা বিষয়, এই ময়লা বর্জ্য 2-3-4 মাসের মধ্যে পরিপূর্ণভাবে পরিষ্কার করা এটা বড়ই কঠিন, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের খাসলাত এইটা। কিছু মানুষ বলা শুরু করবে আগেই ভালো ছিলাম। আমেরিকাও চিন্তা করছে যে আমরা যখন একেবারে রিক্ত হস্তে তাদেরকে রেখে যাব, কোনো টাকা পয়সা কিছুই থাকবে না, কোনো রিজার্ভ থাকবে না, তখন আফগানিস্তানের মানুষ বলা শুরু করবে আমরা আগেই ভালো ছিলাম। কিন্তু ওই ইমারাতে ইসলামিয়ার দায়িত্ব এমন একদল মানুষের হাতে গিয়েছে, যদি বলা হয় এই পৃথিবীতে প্রকৃত ইমানদার, সবচাইতে মজবুত ইমানদার এবং সর্বোচ্চ তাকওয়ার অধিকারী যদি কেউ থাকেন, যদি কোনো শাসকেরা থেকে থাকে, যদি কোনো রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীলেরা থেকে থাকে, তাহলে এই পৃথিবীতে ওই ঈমান এবং তাকওয়ার সর্বোচ্চ গুণ তাদের মধ্যে রয়েছে, ঠিক কিনা বলেন? এই দুটি গুণ তাদের মধ্যে রয়েছে। একেবারে বিনা রিজার্ভে রিক্ত হস্তে যখন তারা রাষ্ট্র পরিচালনা শুরু করলেন, 2 বছর পার হয়েছে, কি দেখলাম আমরা? দেখতে পাচ্ছি দিন যাচ্ছে ওই শূন্য হাতের দেশটা দিন যাচ্ছে, আর অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নতি, প্রযুক্তিগত উন্নতি এমন গতিতে তারা বাড়ছে যে বাংলাদেশের অর্থের তুলনায়, টাকার তুলনায় তাদের টাকার মান প্রায় দ্বিগুণ। এবং বিগত 2 বছর সবচাইতে ঊর্ধ্বগামী ছিল আফগানিস্তানের টাকার মান। এটা কেমনে হলো? মূলত এটা হওয়ার অন্যতম কারণ যে তারা তাদের দেশকে ইসলামী শরীয়তের আলোকে পরিচালনার চেষ্টা করতেছে, আর আল্লাহ তাআলা তাদের জন্য নেয়ামতের দরজা সমূহ খুলে দিচ্ছে। এই জন্য আমরাও আশা করি যে আমরা যদি পরিপূর্ণ ইসলামী অনুশাসনের মধ্যে আসতে পারি, আমাদের এই দেশ যদি পরিপূর্ণ ইসলামী আইনে পরিচালিত হয়,
নিন্দুকেরা, ইসলাম বিদ্বেষীরা যা বলে বলুক, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম এই সুফল শুধু হুজুরেরা ভোগ করবে তা নয়, এই দেশে বসবাসকারী অমুসলিমরাও ইসলামী শাসন ব্যবস্থায় সর্বোচ্চ শান্তিতে থাকতে পারবে। মনে রাখতে হবে যে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা দিয়ে গেছে যেখানে শুধু মুসলমানেরাই নিরাপদে থাকে তা নয়, ওই ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিমেরাও পরিপূর্ণ অধিকার লাভ করতে পারে। এটাই বাস্তবতা। কিন্তু বিষয় হলো, ইসলামী আইনের ভয় মিডিয়া এমন ভাবে ফলাও করে প্রচার করে যে এইটা দেখার আগেই ভয় লাগা শুরু হয়ে যায়। বিষয়টা কেমন? গল্প মনে আসলো তাই বলি। এক অন্ধ যে চোখে দেখে না, সে বস্তু যে কোনো বস্তুর হাকিকত অনুধাবন করতে পারবে না। তাকে একজন বলতেছে, ভাই তুমি তো কোনোদিন দুধ খাও নাই, তোমারে আমি একটু দুধ খাওয়াইতে চাই। এখন বলতেছে, দুধ কেমন? দুধ তো সাদা। সাদাটা কেমন? সে উদাহরণ দিচ্ছে, সাদাটা হইল বকের মতো। এখন বলে বক কেমন? এখন বক কেমনে বুঝাবে? হাতটারে এরকম বাঁকা কইরা ওর হাত দিয়ে এরকম ধরাচ্ছে, বক হইল এরকম। আসলে কথা ছিল কি, দুধ সাদা। সাদা কেমন? বকের মতন। বক কেমন? এই রকম। যখন ও হাত দিয়ে ধরছে, কয় ভাই এই দুধ আমার খাওয়া লাগবে না, এত গলায় আটকে মইরা যাবো। তাহলে আসলে যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ, অনভিজ্ঞ, ইসলাম সম্পর্কে যাদের পরিপূর্ণ জ্ঞান নাই, ইসলামী অনুশাসনের সুফল সম্পর্কে যারা অজ্ঞ, এই মানুষগুলাকে ভয় ভীতি দেখিয়ে, ইসলামী শাসনের ভয় ভীতি অন্তরে ঢুকিয়ে এরা বলে তোমরা নামাজ কালাম পড়ো, রোজা রাখো, সব করো, কিন্তু ইসলামী আইন, শরিয়া আইন, খিলাফা এটা বাস্তবায়ন হওয়ার দরকার নাই। এজন্য দেখবেন সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু খিলাফা চায় না, খেলাফত চায় না, পরিপূর্ণ ইসলামী অনুশাসন চায় না। বলেন তো এই ধরনের নামাজি হাজি মানুষ এই সমাজে কম না বেশি? নিঃসন্দেহে বেশি। তাই এক কথার থেকে অন্যদিকে চলে গেলাম যে যেখানেই শরিয়াত সেখানেই পরিপূর্ণ নেয়ামত। আমরা যদি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত পেতে চাই তাহলে পরিপূর্ণ শরীয়তের অনুশাসন ছাড়া সম্ভব নয়।